and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন খুব ফার্ম হাউস, মুলাদ উপজেলা, বরিশাল। এই হলো আমার আজকে 37 দিনের মাথায় চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। দেখেন খুব দ্রুত ফলন হয়েছে। আমার ঘাসগুলো বৃদ্ধি হওয়ার কারণে আমি ঘন ঘন সার প্রয়োগ করি এবং সেচ ব্যবস্থা রাখি। আজকেও এখানে এই যে পানি দিলাম এবং গতকালকে 36 দিনের মাথায় এখানে সার প্রয়োগ করছি। শতাংশতে 1 কেজি করে ইউরিয়া সার দিছি এবং আজকে 37 দিনের মাথায় পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম। আপনারা চাইলে এই সিস্টেমে এখানে ঘাস চাষ করতে পারেন, তাহলে আর কি দ্রুত ফলন পাবেন। দেখেন 37 দিনের মাথায় প্রতি শতাংশতে 1 কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করছি এবং সেচ ব্যবস্থা দিছি দ্রুত, যার কারণে খুব ভালো ফলন আসতেছে। আপনারাও এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন। যারা ঘাস চাষ করেন, সেটা বালি মাটি হোক বা এমনি আঠালিয়া মাটি হোক, যে কোনো মাটি হোক, তাহলে আপনারা ফলন পাবেন। দেখেন শুরুতেই এক ঝোপে 20টার উপরে ঘাস হয়েছে তো, এবং ঘাসটা একটু লালসা ভাব, যেটা আমার আরও আগে সার প্রয়োগ করা উচিত ছিল, তাহলে ঘাসটা মেঘের মতো কালো হইতো। তো ঘাসটায় সার দিতে খুব লেট করছি, যার কারণে ঘাসটা লালসা ভাব আসছে। যদি আরও আগে সার দিতাম তাহলে ঘাসটা মেঘের মতো কালো থাকতো। দেখেন এখন আপনার 3 ফিট 4 ফিট মানে কাটার উপযোগী হয়েছে। এই অবস্থায় খাওয়া যায়। দেখা গেছে আজকে যেহেতু সার দিছি 37 দিনের মাথায় এবং 20 দিন পর যদি কাটি আমি, তাহলে ঘাসগুলো 5 ফিট 5.5 ফিট উচ্চতা হয়ে যাবে, যা 100% খাওয়ানোর উপযোগী হবে। আমরা সবাই জানি ঘাসে সার দেওয়ার 20 দিন পরে খাওয়াইতে হয়, এর আগে খাওয়ানোর উপযোগী হয় না। কারণ এর আগে খাওয়াইতে গেলে আপনার নাইট্রোজেন আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে 20 দিন পরে খাওয়াইতে হয়। আমি এই জমিটা যখন চাষ করছি তখন এখানে কাদামাটি ছিল। জমি চাষ দিয়ে সিরিয়াল করে ঘাসগুলো চাষ করছি। চাষ করার পরে প্রতি শতাংশতে ½ কেজি করে পটাশ এবং ½ কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করছিলাম এবং 20 দিনের মাথায় আবার সার প্রয়োগ করছি। যেটা উচিত ছিল আমার 30 দিনের মাথায়, আমি 7 দিন লেট করে ফেলছি, যার কারণে ফলনটা একটু স্লো আসছে। তো আপনারা এই সিস্টেমে যদি ঘাস চাষ করেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন। ঘাস চাষ করার সময় অবশ্যই থাকতে হবে, খেয়াল করতে হবে ঘাসটা যেন মেঘের মতো কালো থাকে, তাহলেই দ্রুত বৃদ্ধি পাবে। মেঘের মতো কালো থাকলে হবে কি, ঘাসটা ফলন দ্রুত চলে আসবে, না হলে লেট হয়। তো আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে যদি ঘাস চাষ করেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন। স্মার্ট নেপিয়া ঘাস চাষ করতে হলে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে ঘাসটা যেন সর্বনিম্ন পাশে 3 ফিট গ্যাপ থাকে এবং 1 ফিট পর পর। আমি 4 ফিট গ্যাপ দিছি, 1 ফিট পর পর ঘাস চাষ করছি। দেখেন 1 ফিটও নাই, এত ঘন দিছি, কিন্তু পাশে আমি গ্যাপ বেশি দিছি। তো পাশে গ্যাপ বেশি দেওয়ার কারণ হচ্ছে কি, ঝোপটা অনেক বড় হবে, ঝোপ অনেক বড় হবে, আগাছা থাকবে না, ফলন বেশি পাবেন। তো এই ধরনের পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন। দেখেন আপনাদের হিসাবে কাটার উপযোগী হয়েছে, কিন্তু আমার হিসাবে এখনও কাটার উপযোগী হয় নাই। কিন্তু এই ধরনের পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করতে পারেন। বাংলাদেশে যত ঘাস আছে এর মাঝে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঝোপে বেশি হয়, কিন্তু উচ্চতা কম হয়, ঝোপ বেশি হয়, ঘাসে ওজনে বেশি আসে, ফলন বেশি পাওয়া যায়। যেমন ঝাড়া ঘাসটা আমাদের অল্প দিনের মধ্যে লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া উচ্চতা কম হয় কিন্তু ঝোপে বড় হয়। এক ঝোপে 50টা, সর্বনিম্ন 50টা ঘাস হয় এক ঝোপে এই স্মার্ট নেপিয়া। আবার প্রোটিন আছে আপনার জায়গাভেদ, প্রোটিন তো আসে সব জমিতে একরকম আসে না, কোনো জমিতে 20, 22, 18, কোনো জমিতে 16 এরকম প্রোটিন আসে। তবে স্মার্ট নেপিয়া সর্বনিম্ন 16% প্রোটিন আছে অন্য ঘাসের তুলনায়। তো আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই। তো আশা করি আমার কাছ থেকে নিলে আপনারা উপকৃত হবেন, কারণ সব ধরনের ঘাসের কাটিংই আমার কাছে পাবেন। দেখেন গাছের নিচে ছায়াযুক্ত জায়গায় এবং বালি মাটিতে আমার চাষ করা আছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। অধিক পরিমাণ ঘাস, অধিক পরিমাণ ফলন। তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।